ঔষধগুণে ভরপুর জবা ফুলের চা খুব সহজে কিন্তু বাড়িতে করে নিতে পারবেন। আর এই চা কিন্তু প্রতিদিন আমাদের সেবন করা উচিত। এই চায়ে অনেক উপকারী থাকে। এই চা প্রতিদিন আমরা খেতে পারলে কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এগুলি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া কিন্তু এই চায়ে অনেক উপকারী আছে। আর চিনি ছাড়া এই চা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বাড়িতে যে কাউকে করে দিলে তারা কিন্তু ভাবতেই পারবেন না যে জবা ফুলের পাপড়ি দিয়ে করা হয়েছে। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটা সুস্বাদু। এই কালারটা কিন্তু দারুণ আসে। তাহলে এই চাটা কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে আমি 3টে জবা ফুল নিয়েছি। প্রথমে জবা ফুলের দেখো এই গোড়াটা আমি এইভাবে পরিষ্কার করে নিলাম। এই গোড়াগুলো কিন্তু নেব না, আর এই শীষটাও কিন্তু আমি নেব না, শুধু জবা ফুলের এই পাপড়িগুলো নেব। এইভাবে একটা একটা করে পাপড়িগুলো আমি বেছে নিয়ে নিলাম। জবা ফুলের এই পিছনের অংশ, ওই শীষটা আমি ফেলে দেবো। জবা ফুলের চা করে আমাদের খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক উপকারী। এরপরে আমি এখানে একটা বাটি নিলাম, এই পাপড়িগুলো এখানে নিয়ে নিলাম। এই পাপড়িগুলো আমি 3-4 বার ভালো করে ধুয়ে নেব। এবার পাপড়িগুলো জল থেকে তুলে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব। এবার এখানে 1 কাপ চায়ের জন্য আমি এখানে 1.5 কাপ জল নেব, কারণ 1 কাপ জল নিলে কিন্তু জলটা অনেকটা টেনে যাবে। এর জন্য 1 কাপের জন্য আমি 1.5 কাপ জল নিয়েছি। আমি 1 কাপ করছি, তোমরা যতটা করবে তার থেকে একটু জলটা বেশি নেবে। এদিকে গ্যাসটা ধরিয়ে দিয়েছি, আর এই চায়ের থেকে সুন্দর একটা গন্ধ বেরোনোর জন্য এখানে দেখো 2টো এলাচ নিয়েছি ও একটা দারচিনি নিয়েছি। এখন জলটা ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে কিন্তু আমি চিনি দেব না, আজকে চিনি ছাড়া এই চাটা করব। তোমরা যখনই জবা ফুলের চা করবে তখন কিন্তু চিনি ছাড়া করবে। চিনি ছাড়া কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী। আমরা জানি যে জবা ফুল কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। প্রতিদিন যদি এই চা খেতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা উপকার হবে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, এছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এরকম কিন্তু আরও অনেক রোগের উপকারী এই চায়ে। বন্ধুরা এখানে জলটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের আগুনটা বন্ধ করে দিলাম, কারণ এই সময় কিন্তু আর জাল দিতে হবে না। এবার জবা ফুলের পাতাগুলো এর মধ্যে আমি নিয়ে নিলাম। আগের থেকে ধুয়ে ভালো করে জলটা নিগড়িয়ে নিতে হবে। এবার এর সাথে দেখো এইভাবে আমি মিশিয়ে নেব। আর মেশানোর সাথে সাথে দেখো একটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, দেখেছো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু। আর এই জবা ফুলের পাতাটা দিয়ে কিন্তু জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই কালারটা নষ্ট হয়ে যাবে। পাতাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। মিনিট পর ঢাকনিটা সরিয়ে নিলাম। আর দেখো পাতার কালারটা কিন্তু দারুণ এসেছে, একটু ডিপ হয়ে চলে এসেছে কালারটা, কিন্তু এরপরে কালারটা কিন্তু হালকা হবে। এবার এখান থেকে একে একে এই পাতাগুলো আমি সব তুলে নেব। আর আলাদা করে কিন্তু এই চাটা আর ছেঁকতে হবে না, বা তোমরা ছেঁকেও নিতে পারো। আমি এইভাবে চামচ দিয়ে পাতাগুলো সব পরিষ্কার করে নিলাম। এরপর এখানে যে এলাচ ও দারচিনি দিয়েছি এর সাথে আমি তুলে নিলাম। এই চাটা আমি কাপের মধ্যে নিয়ে নেব। এখন কিন্তু কালারটা অনেকটাই ডিপ লাগছে, এই কালারটা কিন্তু একটু হালকা করে নেব। কালারটা হালকা করার জন্য এখানে দেখো হাফ লেবু নিয়েছি, এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম। রস দেওয়ার সাথে সাথে দেখো কালারটা কিন্তু অনেকটা হালকা হয়ে গিয়েছে, দেখেছো অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে আর দুর্দান্ত লাগছে। এখানে কিন্তু আমি চিনি দিইনি, কারণ এই চায়ের মধ্যে চিনি দিলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না, আর এর উপকারটা কিন্তু থাকবে না। চিনির পরিবর্তে এখানে 1 চামচ আমি মধু নিয়েছি। এবার এই মধুটা এর সাথে মিশিয়ে নিলাম। প্রতিদিন সকালবেলা কিন্তু জবা ফুলের চা খেতে পারেন, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত, আর এটা কিন্তু অনেক উপকারী। বন্ধুরা তাহলে জবা ফুলের এই চাটা তোমাদের কিরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।